এখানে খুব কম দামে 2 লেয়ার 3 লেয়ার এবং বিভিন্ন ডিজাইন বিভিন্ন শেপের কিন্তু লাকি বাম্বু গাছগুলো পাওয়া যায় এবং সাথে তার খাবারও পাওয়া যায়। এবং কিছু ক্ষেত্রে আপনাদের প্রশ্ন থাকে যে লাকি বাম্বু কেনার পরে নাকি একটা দুটো ডাল হলুদ হয়ে পচে যাচ্ছে, এটা কেন হয় সেটা আমরা জেনে নেবো এখানকার যে মালিক আছে। আচ্ছা দাদা, এই যে লাকি বাম্বুর ডালগুলো হলুদ হয়ে যায় এটা কি কারণে হয়? প্রথম কথা হচ্ছে জল যদি বেশি হয় তাহলে কিন্তু হলুদ হবে, আচ্ছা হলুদ হয়ে কালো হয়ে নষ্ট হয়ে যাবে। আচ্ছা এর নিয়ম হচ্ছে যেটা, সেটা হচ্ছে এই যে হালকা জল দিতে হয়। এই লাল যে রিবনটা আছে এর নিচে জল থাকবে, রুট থেকে জল সেক করে, বেশি জলের গাছ না, হালকা জলের গাছ। আর একে দিতে হবে কিসের জল? ফ্রিজের জল দিতে হবে, ঠান্ডা জল। এবং এটা অন্ধকার কূপ জায়গা থাকতে খুব ভালোবাসে, একে যদি ঠান্ডা জল দেওয়া হয় এ খুব ভালো থাকবে। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। আর যদি কোনো কারণে এটা যদি ফাঙ্গাস লেগে যায়, গাছে কথা বলা যায় না, তো যদি কোনো কারণে লেগে যায় তাহলে সেই স্টিকটা তুলে আলাদা একটা ছাওয়া জায়গায় মাটিতে বসিয়ে দিতে হয়। হ্যাঁ, ওটা আস্তে আস্তে আবার গ্রোথ নেয়। কিন্তু একেবারে যদি হলুদ হয়ে যায় তাহলে কিছু করার থাকবে না। মনে হচ্ছে হলুদ হচ্ছে, সেই প্রাককালে তুলে যদি তাকে দেওয়া যায় তাহলে সেটা আবার গ্রোথ নেবে, কিন্তু সেটা উপরে যেন সেট থাকে। এটা রোদের কাজ নয়, এটা ছাওয়ার কাজ, ঠিক আছে। এর একটা হাইড্রোজেল আছে, হর্টিকালচার ফুড হাইড্রোজেল, সেটা আমরা বিক্রি করি। এটা হাইড্রোজেল, এটা আপনার 15 ডেজ 15 দিন বাদে বাদে ঠিক এইটুকু করে দিয়ে দিতে হয় জলের মধ্যে। যেমন জলটা চেঞ্জ করবে তাহলে কি এটা স্প্রেড হয়, বাড়ে। এই জেল আর জলে দুটো মিলিয়ে এটা থাকে, এটা অ্যাকচুয়ালি খাবার। চলে এসেছি আমি একটা হাটে যেখানে খুব কম দামে লাকি বাম্বু বিভিন্ন ডিজাইনের পাওয়া যায়। এখানে কিভাবে আসবেন সম্পূর্ণ তথ্য ভিডিওর মধ্যে দেওয়া থাকবে, তাই আপনারা দেখতে থাকুন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে সঙ্গে থাকবেন। তা চলুন দেখতে থাকুন। যে গাছ আছে সেই গাছে 2 থাকের মালের দাম হচ্ছে 120 টাকা। এটা 2 থাক, এটা 120 টাকা। হ্যাঁ, পাইকারি দিই, তবে আজকে যে দামটা আছে সেটা পাইকারি দামে সে দিচ্ছে। এই কারণে প্রথম কথা হচ্ছে এখন 2 লেয়ারটা সাপ্লাই নেই ঠিক মতো, ঠিক আছে। এবং এইরকম ধরনের গাছ আমার কাছে থাকে না, এর থেকে আরো ভালো কোয়ালিটি মাল থাকে। সবাই সেটা আশা করে, আমি সেটাই রাখি, কোনো উপায় নেই। 120 টাকা। আর সিনিয়রটা হচ্ছে 200 টাকা। সিনিয়র মালটা ভালো হয়, হ্যাঁ এ মাল ভালো হবে। এগুলো 200 টাকা করে দাম। এটা পাইকারি হচ্ছে 190 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে ফেন্সি হুইল, এটা মার্কেটে কে কিরম দামে বিক্রি করা যায় না, আমি মিনিমাম 1000 টাকায় বিক্রি করি, 1000 টাকা পার পিস। এটা হচ্ছে গ্রোথ স্প্রে, এটা জেল না, এটা হচ্ছে গ্রোথ স্প্রে। এটা গাছটাকে ডেভেলপ করার জন্য। এটা 15 দিন বাদে মার্কিং করা আছে গাছের গোড়াতে, এটা মার্কিং করা আছে গাছের গোড়াতে, এটা মার্কিং করা আছে গাছের গোড়াতে। অনেকে ভুল করে এরকম পাতায় করে ফেলে, তাহলে গাছটা নষ্ট হয়। আমি বলি জেলটা যখন জলের মধ্যে দিচ্ছেন তাহলে এটাও কিন্তু 15 দিন বাদে জলে একবার স্প্রে করে দেবেন, তাহলে জিনিসটা নষ্ট হবে। আর গাছটা তো শখের গাছ, কেউ হয়তো 200-250 টাকা দিয়ে গাছ কিনে নিয়ে গেল, আর তার সাথে একটা স্প্রে নিয়ে গেল, আর দেখা গেল ভুল করে হয়তো পাতায় দিয়ে দিল, গাছটা নষ্ট হয়ে গেল। 100 টাকা। এটা 230 টাকা প্রিন্ট আছে। এটা তো রেপুটেড জায়গা, এখানে আমার দাম বেশি থাকে না, এটা 100 টাকা করে বিক্রি করি। 9830263964, এটা একটা নাম্বার। আর একটা নাম্বার হচ্ছে 9330382740 থাকে। স্পাইরাল ব্যাম্বু থাকে, স্পাইরাল আছে, সব ভোরবেলা বিক্রি হয়ে যায়, কারণ কি সবাই তো এখান থেকে পাইকারি নিয়ে আবার তারা বিক্রি করবে, তো ওই জন্য ভোরবেলাটাই চাপটা বেশি থাকে। ওটা স্পাইরাল আছে, এটা 2 রকম স্পাইরাল আছে, স্পাইরাল গুলো নিয়ে স্পাইরালের 4টে সাইজ হয়, একটা 25 সেন্টিমিটার, একটা 45 সেন্টিমিটার, একটা 65 সেন্টিমিটার, একটা 90 and 100। তো 90 and 100 যেটা ছিল সব বিক্রি হয়ে যাবে, আমার বাড়িতে গেলে অনেক পাবে। আর এখন আছে আপনার 45 আছে আর 90 আছে। 90 মাত্র 3 পিস পড়ে আছে, সবই বিক্রি হয়ে গেছে। 50 পিস এনেছিলাম, আর এটাও 50 পিস এনেছিলাম, 10 পিস আছে।
এর দাম কত পড়ে? এটার দাম হচ্ছে আপনার 150 টাকা করে পিস, আর খদ্দেরি হচ্ছে 150 টাকা, আর পাইকারি হলে এটা 130 টাকা করে, মানে 10 পিস টাকা নিতে হবে। বলেই রাখবে? সব জলে, সব জলে। আর এটা 180 টাকা করে বিক্রি আছে, এটা 150 টাকা করে পাইকারি আছে। আচ্ছা, পাইকারি ক্ষেত্রে কবে দিতে হবে? পাইকারি মিনিমাম 10টা নিতে হবে। 10 কিলো পাইকারি দাম দেবে। এবার দেখুন, কেউ হয়তো 6টা নিল, সব ব্যবসাদার তো সমান না, সবার ক্যাপিটাল সমান নয়। এবার হয়তো বললো যে দাদা আমি নতুন ব্যবসা করছি, আমাকে একটু পাইকারি রেটে দিন না। আমার ব্যাপারটা হচ্ছে আমি কাউকে ফেরাই না, সেও তো সবাই তো দুটো পয়সার জন্য চেষ্টা করছে, তা আমি তাকেও 6 পিস তখন দিতে হয়। এবার মুশকিল হয়ে যায় আমার তখন, যে হয়তো 15 পিস মাল নিচ্ছে, যে দামে নিচ্ছে, বেলা 6 পিস মাল আমি তাকে সেই দামে দিচ্ছি, তখন বলি দাদা ওনাকে আপনি 6 পিস দামে দিচ্ছেন, আমি 15 পিস মাল নিচ্ছি, আমাকে দিচ্ছেন। তা আমি বলি দেখো তুমিও মানুষ সেও মানুষ, তুমি তাকে বাঁচতে দাও, সে আগে 6 পিস নিচ্ছে, পরে সে আমার থেকে 60 পিস নিতে পারে, বলা যায় না, তাকে তো বাঁচতে দাও। এই হচ্ছে ব্যাপার। আর হাটে লোকে আছে দুটো পয়সা সুবিধার জন্য, এখান থেকে লোকে নিয়ে গিয়ে বিক্রি করে, বুঝলেন। আর শৌখিনদার মানুষদের যারা আছে তারা একটা দুটো নিয়ে যায় বিক্রি হবার জন্য আপনি বাড়িতে। এই যে লাকি বাম্বুগুলো যে পট রাখেন না? হ্যাঁ, পটটা কি পটগুলো দেখি কেমন আছে? আরো কমাবো নাকি না সোজা সোনা ওজন করবা? আমার দামি পট সকালবেলা সব বিক্রি হয়ে গেছে, আচ্ছা, ঠিক আছে। এখন এই একটা পট আছে, এই পটটার দাম হচ্ছে 40 টাকা, এটা 2 থাকের মাল বসবে। আর এইটা একটা পট আছে, এর দাম হচ্ছে 50 টাকা, এটা 2 থাকের মাল বসবে। আর এই একটা পট আছে, এটার দাম হচ্ছে 70 টাকা, এটা 3 থাকের মাল বসবে। কেমন? এবার ঘটনা হচ্ছে যে এবার যদি কেউ বেশি পিস নেয়, বেশি পিস নেবার কোয়ান্টিটির উপর তাকে দাম আবার ঠিক করতে হবে, এই হচ্ছে ব্যাপার। আর এইগুলো কি দাম রেখেছে? ওগুলো 120 টাকা করে দাম আছে, কাউকে 100 টাকা দিয়ে দিই। ওগুলো তো আসছে, ও মার্কেটে সব জায়গাতেই পাওয়া যায়। সেটা হচ্ছে এটা 3 লেয়ার বিগ, এটা জ্যাম্বো, এটা 3 থাকের বড় মাল। এটাও 3 লেয়ার, এটাও 3 লেয়ার। এই দেখুন, এর যে স্টিক হবে আর এর যে স্টিক হবে, এর দুটোর মধ্যে তফাৎ হবে। এটাকে জ্যাম্বো বলা হয়, 3 লেয়ার বিগ। কেমন? কে কি দামে বিক্রি করছে আমি জানি না, এটা আমার 550 দাম থাকে, আমি 500 টাকায় বিক্রি করি। মালটা কোয়ালিটি থাকে, আমি কোয়ালিটি মাল ছাড়া বিক্রি করি না। তবে আজকের 2 লেয়ারটা খুব একটা ভালো না আমার কাছে, ভালো নিজে যখন বলছি ভালো না, পরিষ্কার করে, ঠিক আছে। এরকম 2 লেয়ার আমার কাছে থাকে না, কারণ এখন সাপ্লাই নেই, হাট চালাতে গেলে মাল লোকের লাগবে, সেই হিসেবে লোকাল মার্কেট থেকে তুলে আমারটা নিতে হচ্ছে।